আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আপনারা কয়েকজন আমাকে কমেন্ট করছেন যে ভাই কবুতরকে রেস্ট কেন দিতে হয় বা রেস্ট কীভাবে দিতে হয়। তো এই বিষয়টা সিম্পল একটা ব্যাপার, আপনি না জানলে আপনার কাছে এটাও কঠিন মনে হতে পারে। কবুতরকে রেস্ট কখন দিবেন বা কেন দিবেন, মূল বিষয় হচ্ছে কবুতর যখন পর্যায়ক্রমে মাসে মাসে ডিম বাচ্চা করতেছে, ডিম দিতেছে, তখন এক নাগারে কয়েক মাস করার পরে একটা কবুতর কিন্তু অসুস্থ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। আর এই দুর্বলটা কাটানোর জন্য বা তাকে ভালো রাখার জন্য 2-3 পেয়ার অথবা 2 থেকে 3টা জোড়া বাচ্চা নেওয়ার পরে কবুতরকে 1 মাস রেস্ট দেওয়া নিয়ম। দিলে কবুতরটা ভালো থাকে, সুস্থ থাকে। তার জন্য আমি কিন্তু সিম্পলি আমার যে ফেন্সি কবুতরগুলা, দেশি কবুতর রেস্ট দেওয়ার একটু কঠিন হয়ে যায়, তো ফেন্সি খাসিতে পালন করলে রেস্ট দেওয়া খুব সহজ। দেখেন, এটা হচ্ছে শর্ট পিস, ব্ল্যাক শর্ট পিস। এই শর্ট পিস জোড়া নিয়মিত কিন্তু আমি কয়েক পেয়ার বাচ্চা নিছি, 2 থেকে 3 পেয়ার বা 4 পেয়ার নেওয়ার পরে এখন সম্পূর্ণ রেস্ট দিচ্ছি। এই জোড়ার মধ্যে এটা হচ্ছে নর, মাদিটাকে আমি আলাদা করে বাহিরে রাইখা দিয়েছি, অর্থাৎ বাহিরে এসে বর্তমান অন্যান্য কবুতরের সাথে ঘোরাঘুরি করে খাবার খাচ্ছে। এই যে আমি কিছু দেখাই, এই জায়গায় এটা হচ্ছে মাদিটা, অর্থাৎ খাসির মধ্যে ছিল। এখন পুরো 1 মাস ওরে আমি বাইরে রাখবো, এখানে আর খাসিতে ঢুকাবো না। তখন হবে কি, সে ডিম বাচ্চা করবে না, কারণ দূরে আছে। দূরে থাকলে তো ডিম বাচ্চা করার কোনো অপশন নাই। এই 1 মাস পরে দেবো, তখন কিন্তু ওরা ফাইনালি দুইজনই ভালো থাকবে এবং ভালো ডিম বাচ্চা করবে। সেমভাবে এই যে ব্ল্যাকলেস এটা হচ্ছে মাদিটাকে ভিতরে রাখছি আর নরটাকে বাইরে রাখছি। এই দেখেন, নর একটু পরপরই কিন্তু সে কিন্তু একটু পরপর এখানে আসার চেষ্টা করে বা ঢুকার চেষ্টা করে, কোনো সুযোগ নাই। ঢুকতে পারলে হয়তো এটার সাথে ক্রস করবে বা মিলন করবে, তখন আবারও ডিম বাচ্চা করবে। আমি চাই না এত ঘন ডিম বাচ্চা করুক, কারণ মাশাল্লাহ এই পেয়ারটা খুব ভালো মানের একটা পেয়ার। আপনার বাচ্চা থাকা অবস্থা আবার ডিম দিয়ে দেয়। তো আমি ইচ্ছা করেই এখন এটাকে 1 মাস সরা রাখছি। এই যে দেখতেছেন, সে কিন্তু একটু পরপরই কিন্তু উপর ওঠার চেষ্টা করে। তো এই সিস্টেমটা আমি এভাবেই কিন্তু মোটামুটি রেস্ট কবুতরকে দিতে হয়। এটাই হচ্ছে মূলত রেস্ট। আর রেস্টে দিলে আপনার কবুতর সর্বোচ্চ পরিমাণ সুস্থ থাকবে, ভালো থাকবে। এই প্যাটটা অনেক, হ্যাঁ, যদি আপনাকে দেখাই, সে কিন্তু এমনিতে হাতে চলে আসে এবং ভালো মানের একটা পেয়ার। এই যে হাতে ডাকতেছি, তো নটটাকে বাইর করে দিলাম যাতে করে ওর সাথে কোনো মিলন না হয় এবং ক্রস না করতে পারে। ডিম আগামী 1 মাস আমার প্রয়োজন নাই। তো এজন্যই হয়েছে রেস্ট করা, কবুতর ভালো থাকবে। কারণ এরপরে যখন আমি ওরাকে আবার খাসিতে দেবো, তখন কিন্তু যখন ডিম বাচ্চা করবে, তখন আবার 2-3 মাস সে ভালোভাবেই ডিম দেবে, ডিম নষ্ট করবে না, ডিম পচাবে না, বা ডিমে কোনো রকম প্রবলেম থাকবে না। এজন্যই মূলত কবুতরকে রেস্ট দিতে হয়। তো এটা দেখেন, এটা যাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে আছে। দেখেন, মানে এটা যদি আমি ইয়েটা খুলি গ্রিলটা, তাহলে কিন্তু এরা সে ভিতরে ঢুকে যাবে। তো আমি চাচ্ছি না সে এখানে ঢুকুক বা কোনো রকম ডিম বাচ্চা করুক। আমি চাই সে মোটামুটি এই পুরো 1 মাস রেস্ট থাকবে। আর এইটাই হচ্ছে মূলত কবুতরকে রেস্ট দেওয়া। এখন অনেকে বলতে পারবো যে কবুতর আবার রেস্ট কি, মানুষ তো কাজের ফাঁকে রেস্ট করে, কবুতর আবার রেস্ট কি? রেস্ট এটাই, অর্থাৎ দুইটাকে দুইভাবে আলাদা করে রাখবেন, তাহলে এরা রেস্ট পাবে 1 মাস পরে দেবো, আবার মিলন হবে, তখন ডিম বাচ্চা করবে। কিন্তু ছাইরা কবুতর পারলে আপনি দেখা গেছে যে ওদেরকে আসলে রেস্ট দেওয়াটা কঠিন হয়ে যায়। কীভাবে দেবেন? ছাইলা তো ওরা যে কোনোভাবে একসাথেই হবে, মিলন করবে, ডিম বাচ্চা করবে। তো এর জন্য আসলে ওই কবুতরগুলোকে রেস্ট দেওয়া যায় না। আর দেশি কবুতর অ্যাকচুয়ালি রেস্ট ততটা প্রয়োজন মনে করি না, কারণ দেশি কবুতর কিন্তু কার্যক্ষমতা, গ্রোথ শক্তি একটু বেশিই থাকে, যে কারণে ওদেরকে রেস্ট না দিলেও চলে। ওরা ওদের মতোই করেই বছরে একবার 1 থেকে 2 মাস রেস্ট ওরা নিজেরাই নিয়ে নেয়। মানে 2-3 মাস আপনাকে ডিম দেবে না, ওরা এমনিই 2 মাস অথবা 1 মাস ওরা রেস্ট নিয়ে নেয়। এটা আমার কবুতর এরকম করে বছরে একবার। আর এই ফেন্সিগুলো কিন্তু যেহেতু খাসির থাকে, খাবার পায় ভালো, গ্রোথ ভালো, ঘন ঘন ডিম বাচ্চা করতে থাকে। তো যার কারণে আপনি ইচ্ছা করেই ওদেরকে রেস্ট দিতে হবে। তো আমি ইচ্ছা করে আলহামদুলিল্লাহ ওদেরকে রেস্ট দিই, ওদের থেকে যেন ভালো একটা ফিডব্যাক পাই। দেখেন, এইটা তো রেস্ট দিছি। এই পাশে যদি আপনাকে একটা দেখাই, এটা হচ্ছে আউল আর এটা হচ্ছে ব্ল্যাকলেস। বর্তমানে ব্ল্যাকলেস দেখেন ডিম, এই যে ডিম দেখছেন, ডিম একটু ময়লা করে রাখছে। ডিম, এই যে বাচ্চা আছে, 2টা বাচ্চা ছিল, একটা বাচ্চা বড় হয়ে গেছে, বার করেছে। এটা হয়তো এই কাল পরশু বার করে দেবো, কারণ ডিম নষ্ট হয়ে যাবে। এখানে দেখেন, এটারও কিন্তু বর্তমানে আউলের কিন্তু বর্তমানে ডিমকে দেখা যায়। এই যে দেখেন, ডিম দেখছেন, এই যে ডিম। তো এখন এদেরকেও রেস্ট দিলাম হইলে, যেহেতু ওরা ডিম নিয়ে বসছে এবং এটাও ডিম নিয়ে বসছে, এই কারণে রেস্ট দেওয়ার সুযোগ নাই। এই 2টা খালি আছে বর্তমানে, এজন 2টাকে আমি রেস্টে দিলাম। ওর কাণ্ডটা দেখেন, ওই আসলেই মাথায় উঠবো, কাঁধে উঠবো, হাতে উঠবো, ওর হয়েছে এই অবস্থা। তো যাই হোক,
সে এখানে ঢোকার জন্য কিন্তু যত রকমের চেষ্টা করতেছে। তা আমার কথা হলো 1 মাস রেস্ট থাকতেই হবে। সে একটু পাগলা, অর্থাৎ যাকে বলে বউ পাগলা, সে বেশি রকমের দাবাদাবি খাবাখাবি করে। যাই হোক, রেস্ট মূলত এটাকেই রেস্ট বলে। আপনিও চাইলে আপনার কবুতরকে ভালো রাখতে চাইলে, আবার ভালো কিছু পাইতে চাইলে এভাবে রেস্ট দিবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সুন্দর মতামত একটা কমেন্ট করবেন। ভাই যারা চ্যানেল নিয়ে কাজ করেন তারা চেষ্টা করবেন কমেন্ট করতে। কমেন্ট করলে আপনার চ্যানেলটাও ইনশাআল্লাহ ভালো কিছু একটা প্ল্যাটফর্মে যাবে। তো আমি আপনাদের উপকারের স্বার্থে ভিডিওগুলো দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার মতামতটা প্রকাশ করবেন। এটা আসলে আমাদের কাছে একটা আনন্দ লাগবে, এছাড়া অন্য কিছুই না। ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার কবুতর প্রতি। আল্লাহ হাফিজ।